আমার আব্দুল্লাহ ডেইরি ফার্ম থেকে আমি নুরুজ্জামান। আমি এবছর কোরবানিতে 4টা বা 5টা গরু মোটা তাজা করেছি এবং বেচার উদ্দেশ্যে কোরবানিতে ইনশাল্লাহ লাভবানের আশা চিন্তা করেছি এবং আমার ফার্মে এখন 9টা গরু আছে। এই গরুটি ইনশাল্লাহ মোটা তাজা করার জন্য গেছি এবং দীর্ঘত আমার এই ফার্মের আব্দুল্লাহ ডেইরি ফার্ম, আমি প্রোপাইটার নুরুজ্জামান হলাদার। আমি দীর্ঘ এই 4 বছর ধরে আমি গরু লালন পালন করে অনেক লাভবান হয়েছি। আমি 2টি গরু শুরু থেকে এখন আমার 9টি গরু। আমি ইনশাল্লাহ এবার অনেক লাভবান আশা করতেছি। যে গরুটা আমার বিক্রয় কেন্দ্র দেওয়া হচ্ছে ধরেন 1,10,000, সেটা অবশ্য 1,90,95 আশা করছি আর কি। ইনায়েত এগ্রো ফার্ম এই যাত্রা আমাদের 2022 সাল থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত আমরা পৌরসম্মত অফিস, উপজেলা এবং উপজেলা কৃষি অফিস থেকে কোনো রকমেরই সহযোগিতা পাই নাই। আমি যোগাযোগ করেছি পৌরসম্মত অফিসে ব্যক্তিগতভাবে, সহযোগিতার কথা তারা অস্বীকার করেছে। গরুর চিকিৎসা আমরা নিজেরাই, এটা অনলাইনে দেখি, তথ্য তার ভিত্তিতে আমরা নিজেরাই চিকিৎসা। না, কৃষি অফিসে আমাদেরকে কোন রকমের সহযোগিতা করেনি। আমি কৃষি অফিস ব্যক্তিগতভাবে যাইনি, কিন্তু পৌরসম্মত অফিসে গিয়েছি একাধিকবার, কিন্তু তারা কোন রকমের আমাদের সহযোগিতা করেনি। বলে যে এখানে ওই রকমের সরকারি কোনো অনুদান খুব বেশি আসে না, সামান্য আসে, বা কোনো ওনাদের চিকিৎসার ব্যাপারেও ফোন টোন দেয়, ওনারা ব্যক্তিগতভাবে খুব ওই রকমের অ্যাক্টিভ হয়ে আমাদের চিকিৎসা সেবাটাও ভালো প্রোভাইড করে না। ওনারা বলে যে আমাদের সময় থাকে না, বা আপনারা যখন বলবেন তখন তো আমরা আসতে পারি না। আসন্ন কুরবানি উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়ন একটি পৌরসভায় আমরা মোট 18,534টি গবাদি পশু আছে আমাদের কোরবানির জন্য। আমাদের চাহিদা হচ্ছে 16,272টি এবং আমরা আশা করি যে আমাদের অনেক গবাদি পশু উদ্বৃত্ত থেকে যাবে। আপনারা জানেন এখানে স্থায়ী কিছু গবাদি পশুর হাট আছে, সে হাটেও অনেক গরু ছাগল আসবে। তো আমরা আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এখন কুরবানি উপলক্ষে প্রচুর পরিমাণ গবাদি পশু উৎপাদন করছে এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এখন দেশীয় খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং আমরা স্টেরয়েড হরমোন মুক্ত গবাদি পশু যারা ন্যাচারালি গ্রোন, তারা আমাদের অ্যাভেলেবেল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে বড় হচ্ছে এবং আমরা এটা নিয়মিত মনিটর করছি এবং দোকানগুলোতে যাতে স্টেরয়েড হরমোন বিক্রি না হয় সেজন্য আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটা আমরা নিয়মিত তদারকি করছি। আমাদের একটা প্রকল্প লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের এখানে 12টি খামারি গ্রুপ আছে, সেই গ্রুপকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুর ন্যাচারালি কিভাবে পালন করা যায় এবং এর বিপণন কিভাবে করা যায় এবং গবাদি পশুর মাধ্যমে যে উৎপাদিত পণ্য সেটা আমরা কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সে সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে ইতিমধ্যে সমবায় অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধন করার প্রক্রিয়া চলমান আছে এবং আমরা আশা করি যে আমাদের যে সেফ প্রাণীজ প্রোটিন, যে আমরা এখন শুধুমাত্র প্রোটিন খাবো তা না, কিন্তু এই প্রোটিনটা নিরাপদ কিনা, আমি এটা খাওয়ার পরে আমার শরীরে কি ধরনের ইফেক্ট পড়বে সেটা নিয়েও আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছি।